আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বরাবরের মতো আবার আপনাদের সামনে দুটো অনেক টেস্টি এই সিজনে তালের দুটো সুন্দর সুন্দর পিঠা নিয়ে এসেছি। আশা করি আজকে আমার এই রেসিপিটা ভালো লাগবে। কিন্তু রেসিপিতে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আজকে যে দুটো পিঠা আমি তৈরি করে দেখাবো, একটির নাম হচ্ছে কি তালের ফুলুরি বা তালের ভরা পিঠাও বলতে পারেন, আর এটি হচ্ছে তালের গড়া পিঠা। এই রেসিপিটা নাকি আমি শুনেছি বেশিরভাগ এটা বরিশাল ডিস্ট্রিক্টে বেশি চলে এই রেসিপিটা। সো আজকে এই দুটো আমি রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো, আশা করি ভালো লাগবে। কিন্তু একটা রিকোয়েস্ট রইল, পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো ফার্স্টে আমি তালগড়া পিঠাটা তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে সকল ধরনের ইনগ্রিডিয়েন্টস একবার একটু দেখিয়ে দিচ্ছি। সো ফার্স্টেই এখন আমি তালগড়ার রেসিপিটা তৈরি করার জন্য এখানে শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এই গুঁড়োটা হচ্ছে কি শুকনো চালের গুঁড়ো। এরপরে এখানে শুকনো চালের গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি চাল একটু ভেজে নিয়েছিলাম, তারপরে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সেই চাল গুঁড়োটা এখানে দিয়ে দিয়েছি। আর এখানে যেহেতু শুকনো চালের গুঁড়ো আর শুকনো ভাজা চালের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এখানে কিন্তু তাল বা পানির পরিমাণটা কিন্তু একটু বেশি লাগতে পারে। এরপর এখানে আমি চিনি, গুড় এবং লবণ দিয়ে দিচ্ছি, নারকেল কোড়া দিয়ে দিয়েছি। আর এখানে চিনি গুড়টা এই পিঠায় কিন্তু গুড় দিয়ে হয়, কিন্তু আমি চিনি গুড় একসাথে একটু নিয়ে নিয়েছি। এবারে এখানে তাল আমি যেটা নিয়েছিলাম একটু জাল করে, সেই তালটা আমি এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি। আর আপনারা কিন্তু এই চিনি আর গুড়ের পরিমাণটা নিজেদের মতো করে নিয়ে নেবেন। এবারে ভালোভাবে হাত দিয়ে এই ময়ানটাকে বানিয়ে নিতে হবে। আমি এখানে অল্প অল্প করে একবারে পুরোপুরি তালটা দিব, না হলে পরে নরম হয়ে যেতে পারে অথবা অতিরিক্ত নরম হয়ে যেতে পারে। এর জন্য আমি এখানে অল্প অল্প করে নিয়ে নিয়েছি। এই তো আমার এরকম একটা হাত দিয়ে মুঠি করলেই যেন একটু গোল একটা মণ্ড পেকে যায়, সেরকমই টাইপের করে একটা ময়ান মেখে নিয়েছি। এবার এই ময়ান থেকে অল্প অল্প ছোটো করে শেপ করে নিয়ে তারপর হাতে নিয়ে একটু মেখে তারপরে এরকম যে কোনো ধরনের একটা ঝুড়ি বা যে কোনো কিছুর উপরে এভাবে একটা শেপ করে নিচ্ছি লম্বা লম্বা, একদম সেমাই পিঠা বা সেমাই পিঠা আপনারা যেটাই বানান কেন ওই রকম শেপের মতো আর কি করছি। অথবা এই যে এরকম কোনো ঝাঁঝরি যে আপনাদের বাসায় অ্যাভেলেবেল কিন্তু সবাই বাসাতেই থাকে, এরকম ঝাঁঝরির উপরে বা ভেতরের দিকেও কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারেন। ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখতে হয়। এজন্য আমি কিছু এই সমান রেখেছি এবং কিছু ডিজাইন করে নিয়েছি। একে একে আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। সো দেখতে পেন কীভাবে করে পিঠা শেপটা আমি দিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু চাইলে এটা দেখেই পারবেন। এবারে আমি একটা এরকম একটা স্ট্রিমারের ভেতরে ছিদ্রওয়ালা যে কোনো বলের ভেতরে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর রাইস কুকারের যে বলটা ছিল তার ভেতরে আমি একটু পানি গরম হতে দিয়েছি। তার ভেতরে আমি রাইস কুকারের উপরে যে ছিদ্রযুক্ত বলটা সেদ্ধ স্টিমার আর কি, সেটা দিয়ে দিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু এই পিঠাগুলো হয়ে গিয়েছিল। আর এটা কিন্তু আমি মাত্র নামিয়েছি, গরম অবস্থায় আছে। এটা যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু এর কালারটা আরও সুন্দর দেখতে হবে। সো এটা একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করেছি। সো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু কতটা সুন্দর এসেছে। আর এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়েছে। চিনি আর গুড়ের ফ্লেভারটা কিন্তু আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। সো আজকে এই পিঠাটা তালগোয়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই রেসিপিটা কিন্তু বরিশাল ডিস্ট্রিক্টে বেশি চলে। সো এটাকে বরিশাল ডিস্ট্রিক্টের পিঠাই কিন্তু বলতে পারেন আপনারা। আমি একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা কত সুন্দর, একটু চাপ দিলেই আস্তে ভেঙে যাচ্ছে, এটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। সো এর পরের রেসিপিটা যে তালের ফুলুরি, যেটা আমি এখন তৈরি করে দেখাবো। এর জন্য আমি একটা মিক্সিং বলে শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তারপর এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি চালের গুঁড়োর সাথে। তারপর এখানে গুড় দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি।
এরপরে আমি এখানে তাল দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপর এখানে একটু কালো জিরাটা অ্যাড করেছি। তো কালো জিরাটা দেওয়ার ফলে কিন্তু একটা সুন্দর একটা স্মেল আসবে এবং এই পিঠাটা কিন্তু খেতে আরও মজা লাগবে। আর কালো জিরা কিন্তু যদি যে কোনো একটা রেসিপিতে যদি দেওয়া হয় তাহলে কিন্তু সেটা স্বাস্থ্যসম্মত হয়ে থাকে। কালো জিরা কিন্তু অনেক গুণাগুণ আছে। সো এবার আমি এটাকে মেখে নিয়েছি। আমি সামান্য একটু পানিও অ্যাড করেছি। এটা একটু মানে বেশি শক্তও না বা বেশি একদম নরমও না, একদম আইসক্রিমের যেই উপরেটা হয় সেরকমের মতো আর কি এটাকে মেখে নিয়েছি ভালোভাবে। এই যে একদম ঠিক এরকম লেগে যাবে না, আবার একদম যে হাতে একদম লেগে থাকবে এরকমও হবে না। একদম এরকম করে একটা গোল করে করে নিয়ে আমি এই ফ্রাই প্যানে ছেড়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এগুলো ছেড়ে দিয়েছি এখানে। এবার এই সবগুলো ফুলুরি সুন্দরভাবে ভেজে নিব। এতে আমার সবগুলো ফুলুরি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়েছে। আপনারা কিন্তু এটা এই শীতের সময়ে বা এই যে বৃষ্টির টাইমে এই রেসিপিটা, এই দুটো রেসিপি কিন্তু বানিয়ে বাচ্চাদের সামনে বা যে কোনো মেহমানদের সামনে ঝটপট তৈরি করে দিতে পারেন। খেতে কিন্তু এটা অসম্ভব মজাদার হয়ে থাকে। আর ভেতরটা দেখতেই পাচ্ছেন, একটা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা কতটা স্পঞ্জি, একদম ফুলকো ফুলকো হয়েছে ভেতরটা। আর এই দুটো রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এমন সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার সাথেই থাকবেন সবসময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরও একটি নতুন সুন্দর রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।